হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। অবশেষে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল কিন্তু ওপেন হয়ে গেল। কলেজ অ্যাডমিশন প্রসেস শুরু হবে, যেখানে 17টা ইউনিভার্সিটি, 460টা কলেজ এবং 9.5 লাখ সিটে ভর্তি হতে চলেছে। গতকাল শিক্ষামন্ত্রী বলে দিয়েছিলেন এবং পোর্টাল ওপেন হয়ে গেছিল। কিন্তু এই ভর্তি সংক্রান্ত আজকে সকাল 10টা থেকে এই পোর্টালটা উদ্বোধন হওয়ার পর আজকে সকাল 10টা থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। কিন্তু ফর্ম ফিল আপের আগে তোমাদের জানতে হবে কি কি প্রসেসে ফর্ম ফিল আপটা হচ্ছে, কি কি ডকুমেন্টস তোমাদের কাছে রাখতে হবে। এর সাথে সাথে তোমাদের যেটা জানতে হবে, সেন্ট্রালাইজড পোর্টালে প্রথম স্টেপগুলো কি কি হয় এবং তুমি সেখান থেকে কলেজ বা কোর্স ডিটেল কি করে পাবে, এবং সেন্ট্রালাইজড পোর্টালে তোমাদের কোন কোন জিনিসগুলো ইম্পর্ট্যান্ট, নতুন কি কি অ্যাড হলো। যারা নতুন আছো, কলেজ অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত তথ্য জানতে চাও, এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করতে ভুলো না, এবং প্রত্যেকটা ভিডিও তোমরা ভালো করে দেখো এবং কমেন্ট সেকশনে জানতে ভুলো না। তো চলো এবার অন স্ক্রিন তোমাদের পুরো ডিটেল দেখিয়ে দিই, এবং প্লিজ ভিডিওটা প্রচুর শেয়ার করো যাতে সবাই দেখতে পায়, এবং এই ভিডিওটার মেবি নোটিফিকেশন যাবে না, তাই অবশ্যই তোমরা সাথে থাকো। তো আমরা চলে এসেছি কলেজ অ্যাডমিশনের যে এবারের পোর্টাল হতে চলেছে সেই পোর্টালে। ওকে, তো আমরা জানি গতকাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দুপুর 2টোর সময় সাংবাদিক সম্মেলন করে উদ্বোধন করে দিয়েছিল, এবং আজকে এর কিন্তু অ্যাপ্লিকেশন স্টেপ বাই স্টেপ শুরু হবে। অ্যাপ্লিকেশন স্টেপ বাই স্টেপ শুরু হলে অবশ্যই আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসবো কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, একদম স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস। ওকে, তো 18/6/2025 আজকে সকাল 10টা থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। তোমাদের আমি প্রথমে পরামর্শ দেবো, একদম চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই। প্রথম চান্সে অ্যাপ্লিকেশন না করতে পারলেও ধীরে ধীরে ঠিক করতে পারবে, অনেকটা দিন টাইম রয়েছে, ঠিক আছে? সুতরাং চাপ নেওয়ার কিন্তু কোনো কারণ নেই। কতদিন চলবে কি বৃত্তান্ত এগুলো তো তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি। তো এবার দেখো 1 বাই 1 কি করে পুরো সিস্টেমটা এখানে হয়। তো অ্যাট ফার্স্ট আমরা কি কি জিনিসগুলো লাগবে সেটা দেখে নেব। তো চলো, এই যে 17 জুন এবং 18 তারিখ থেকে ফর্ম ফিল আপের প্রসেস শুরু হবে, এবং ফর্ম ফিল আপের শেষ হচ্ছে 6 জুলাই, অর্থাৎ 6 জুলাইয়ের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপটা কিন্তু করে নিতে হবে অ্যাট এনি হাউ এনি কস্ট, ঠিক আছে? তো ডকুমেন্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অ্যাট ফার্স্ট দশম শ্রেণীর মার্কশিট, দ্বাদশ শ্রেণীর মার্কশিট, এগুলো কিন্তু সব পিডিএফ ফরম্যাটে 2 MB মধ্যে করে নিতে হবে। যারা এখনো করে নাওনি তারা অবশ্যই করে নাও। এসসি এসটি ওবিসি ওবিসি বি ইডব্লিউএস সার্টিফিকেট যেগুলো, সেটা পিডিএফ ফরম্যাটে 2 MB মধ্যে কিন্তু থাকতে হবে সর্বোচ্চ। এছাড়াও পিডব্লিউডি যারা রয়েছে তাদের পিডব্লিউডি সার্টিফিকেট, বৈধ পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ডের যে নাম্বার, আধার নাম্বার কিন্তু অবশ্যই তোমাদের রেজিস্ট্রেশনের সময় কিন্তু প্রোভাইড করতে হবে। বাংলা শিক্ষার আইডি যদি থাকে সেটা দিতে হচ্ছে, বয়সের প্রমাণপত্র তোমাদের দিতে হচ্ছে, সেটা তোমরা দশম শ্রেণীর অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে পারছো, সব 2 MB মধ্যে। তারপরে একটা তোমাদের ছবি লাগবে 2 MB মধ্যে, যেটা জেপিজি, জেপেগ বা পিএনজি ফরম্যাট। আবেদনকারীর একটা সিগনেচার লাগবে, যেটা জেপিজি, জেপেগ বা পিএনজি ফরম্যাটে হতে হবে। এরপর চলে আসে আবেদনকারী বা অভিভাবকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড সহ লাগবে। আর ব্যাংক অ্যাকাউন্টের পাস বই, একদম ব্যাংক অ্যাকাউন্টের ফ্রন্ট পেজ যেটা থাকে প্রথম পৃষ্ঠা, তার কিন্তু একটা স্টেটমেন্টের পাতা একটা 2 MB মধ্যে জেপিজি বা পিএনজি ফরম্যাটে তোমাদের কিন্তু থাকতে হবে। তো এটা গেল আমাদের পুরো যে ডকুমেন্টেশন, সেই ডকুমেন্টেশনটি, ঠিক আছে? তো এবার এই ডকুমেন্ট থেকে শুরু করে সবকিছু কমপ্লিট আমাদের কাছে। আমরা এবার ফর্ম ফিল আপের জন্য পুরো যে প্রসেস হচ্ছে সেটা একটু তোমাদের বলে দেবো যে কিভাবে হচ্ছে। এবছর যেটা নতুন জিনিস এসেছে, দেখো 17টা ইউনিভার্সিটি, 460টা কলেজ এবং 7299টা টোটাল কোর্স রয়েছে। এই কোর্সগুলো এবং ইউনিভার্সিটি ওয়াইজ কি করে তোমরা খুঁজবে সেটা একটু বলে দিই। তার আগে বলবো, এবার দেখো এই যে জায়গাটা রয়েছে, এই যে জায়গাটা গোল মতো জায়গাটা, এই কর্নারে বিনা হচ্ছে আমাদের অনলাইন হেল্প পার্টনার। অর্থাৎ তুমি বা তোমার যদি কোনো জায়গাতে কোনো সমস্যা হয়, বিনাকে তুমি তোমার মোবাইল নাম্বারটা এখানে দেবে, দিয়ে যে কোনো প্রশ্ন করবে, বিনা কিন্তু তোমার সেই উত্তর দিয়ে দেবে, ঠিক আছে? বিনা কতটা কি উত্তর দেবে জানি না, তো আছি ইউটিউবে যারা কাজ করছি কলেজ অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে তোমাদেরকে আমরা প্রতিনিয়ত ইনফর্ম কিন্তু করতে থাকছি। তো দিয়ে এই সেন্ডে ক্লিক করলে এআই যে চ্যাটবোট, এটা কিন্তু বিনাটা হচ্ছে আমাদের এআই চ্যাটবোট। ওকে, তো এটা গেল। এবার দেখো একদম নিচে আমরা চলে আসব, কি কি বিষয় থাকবে। এরকম একটি জায়গা থাকবে যেখানে তোমাদের থাকবে লগ ইন এবং রেজিস্ট্রেশন। প্রথমে তোমাদের রেজিস্ট্রেশনে করতে হবে ক্লিক, ঠিক আছে? রেজিস্ট্রেশনে যেই তোমরা ক্লিক করবে, তোমাদের সামনে একটা বড় রেজিস্ট্রেশন পেজ খুলে যাবে, যে পেজটাতে তোমাদের সামনে একটা অপশন দেওয়া থাকবে যে তোমার পুরো মোবাইল নাম্বার, তোমার ফোন নাম্বার বা তোমার ইমেল অ্যাড্রেস, তোমার বাবার নাম, মায়ের নাম দিয়ে একটা পেজে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে গিয়ে রেজিস্ট্রেশনের পরবর্তী ক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেন্টের যে প্রোফাইল সেটা বানাতে হবে, যেখানে তোমার সমস্ত ডিটেল থাকবে, ঠিক আছে? তোমার নাম, তোমার ঠিকানা, তোমার যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট, এগুলো দিয়ে পুরো সিস্টেম থাকবে। তারপরে নেক্সট প্রসেসে আসবে এলিজিবিলিটি চেক, অর্থাৎ এবার তো বলেছে র্যাঙ্ক ম্যাট্রিক্স দেবে, দেখা যাক কি হয়। র্যাঙ্ক ম্যাট্রিক্স দিলে আমরা দেখতে পাবো কলেজ ওয়াইজ আগের বার কত কাট অফ ছিল, বা আমি সেই কলেজে চান্স পাবো কিনা, সেই অনুযায়ী আমি পুরো সিস্টেম তৈরি করব। তো এখানে আমাদের ফার্স্ট চান্সে আমরা কিন্তু
10টা কলেজ যেটা বলা হচ্ছিল সেটা এই মুহূর্তে কটা হবে বলা যাচ্ছে না। আমি তোমাদের বলবো যেহেতু নোটিফিকেশনে কিছু নেই, প্রথম চান্সে মেবি তোমরা 25টা কলেজে অ্যাপ্লাই করতে চলেছো, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে দেখো, এই যে এলিজিবিলিটি চেকের কাছে তোমরা দেখতে পাবে যে সেই কলেজে তুমি চান্স পাচ্ছ কিনা। তারপর এখানে তোমার দেখা যাচ্ছে কোনো কলেজে 75% অনার্সে অ্যাপ্লিকেশনের জন্য যোগ্যতা ধার্য করা হয়েছে, তুমি পেয়েছো 65, তো সেখানে তুমি এলিজিবল হবে না, স্বাভাবিক। তারপরে চলে আসবে প্রেফারেন্স লিস্ট, যেখানে তোমাকে অ্যাড প্রেফারেন্স করতে হবে কলেজ ওয়াইজ। কি করে করতে হবে বলে দিচ্ছি। এবার চলে আসছো একদম নিচে এই জায়গাতে, সার্চ ইওর প্রেফারেড ইনস্টিটিউশন কোর্স প্রোগ্রাম, অর্থাৎ তুমি এখান থেকে ডিস্ট্রিক্ট ওয়াইজ কলেজ চুজ করতে পারো, কোর্স ওয়াইজ অর্থাৎ যে প্রোগ্রাম, কি প্রোগ্রাম, 3 বছরের পাস কোর্স পড়ছো নাকি অনার্স কোর্স পড়তে চাইছো, সেই অনুযায়ী তুমি এখানে মারলে কলেজ চলে আসবে। তুমি এখানে সাবজেক্ট অনুযায়ী কলেজ চুজ করতে পারো, দেখো এখানে যে সাবজেক্ট ওয়াইজ রয়েছে। তারপরে এখানে তুমি কলেজ ধরে ধরে মানে কোন কলেজে ভর্তি হতে চাইছো তার নাম অনুযায়ী তুমি দেখতে পারো কোর্স বা সাবজেক্ট কি কি আছে। এছাড়াও তুমি ইউনিভার্সিটি ওয়াইজ এখান থেকে চেক করতে পারো। এই টোটালটা যখন চেক করবে কিভাবে অ্যাড প্রেফারেন্স করতে হবে লাস্টে গিয়ে আমি সেটা তোমাদের বলে দিই, তারপর ফাইনাল সাবমিশন। তো আমি যদি এখানে দেখি একদম ডিস্ট্রিক্ট ওয়াইজ, দেখো আমি ধরো এখানে সার্চ করব, এখানে আমি ধরো সার্চ করলাম ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, ঝাড়গ্রামে কি কলেজ রয়েছে, সিলেক্ট প্রোগ্রাম, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট আমি চুজ করলাম। এবার আমি পাস কোর্স পড়তে চাইছি না অনার্স কোর্স, ধরে নাও আমি বিএ অনার্সের জন্য একটা কলেজ খুঁজছি, ঠিক আছে, ঝাড়গ্রামে। এখানে কিন্তু কলেজ পরপর চলে আসবে, এই জায়গাটাতে ক্লিক করে সিলেক্ট কলেজ, এখানে পরপর কলেজ কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এখানে আমি ধরে নাও যে আমি ওটা করলাম না, আমি জাস্ট সার্চে ক্লিক করলাম। একটু প্রবলেম হবে প্রথম প্রথম, যেহেতু সাইটটা প্রথম খুলছে, গোল গোল ঘুরবে, তো এরকম ঘুরবে। দেখা যাচ্ছে আমি এখানে ঝাড়গ্রামে, ধরো বাংলাতে আমি অ্যাপ্লাই করতে চাইছি ঝাড়গ্রামে, আমি এখানে পেয়ে গেলাম ঝাড়গ্রাম রাজ কলেজ, ঠিক আছে। কি করে দেখবে, দেখো এইখানে আছে ওয়েবসাইট, এইখানে আছে সিট ম্যাট্রিক্স, একটু জুম করে আমি তোমাদের দেখাই, সিট ম্যাট্রিক্স, আর এখানে আছে কোর্স ফিজ এবং এলিজিবিলিটি। তো ধরো আমি এখানে সিট ম্যাট্রিক্সটা একটু দেখি, টোটাল বাংলাতে ঝাড়গ্রামে কটা সিট আছে, 93টা, এর মধ্যে 42টা সিট আছে আনরিজার্ভড ক্যাটাগরি, পিডব্লিউডি ইউআর রয়েছে 2, ওকে। এরপর দেখো ওবিসি এ যেমন সংরক্ষণ আছে 10% এবং ওবিসি বি হচ্ছে 7%, সেই অনুযায়ী সিট এখানে ভাগ করে দেওয়া, ওকে। এবার ধরো আমি কোর্স ফিসটা দেখছি, খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে একটা কলেজে ভর্তি হতে গেলে তার আগে আমাকে জানতে হবে তার কোর্স ফিস কত। আচ্ছা, তো এখানে দেখো সাবজেক্ট কম্বিনেশন, তুমি ঝাড়গ্রাম রাজ কলেজে যদি বাংলা নিয়ে পড়তে চাও তাহলে বাংলার সাথে ফার্স্ট যে কম্বিনেশন পাচ্ছ ফিলোসফি এবং মাইনর, 2তে পাচ্ছ ইংলিশ। তুমি যদি মনে করো না আমি ইংলিশ নেবো না, তুমি ফিলোসফি হিস্ট্রি নিয়ে পড়তে পারছো। তুমি যদি মনে করো ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে, তুমি যদি মনে করো সংস্কৃত ইংলিশ নিয়ে পড়তে পারছো। এইভাবে তোমাকে দেখতে হবে যে সেই কলেজে কি কি কোর্সের মধ্যে কি কি সাবজেক্ট আছে। এখানে দেখো 913 টাকা হচ্ছে অ্যাডমিশনের টাইমে লাগবে, আর বাদ বাকি টোটাল কোর্স ফিজ এখানে রয়েছে 9772 4 বছরে, ঠিক আছে। এইভাবে করতে হবে। এবার আমরা যদি দেখি একটু এলিজিবিলিটি, দেখো এখানে রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ যোগ্যতা। কি বলছে, ভোকেশনাল ক্যান্ডিডেটরা এখানে অ্যালাউ নয়, শুধুমাত্র যারা ভোকেশনাল বাদ দিয়ে তারা অ্যালাউ। তো ক্যাটেগরি এখানে কি বলা হচ্ছে, 25, 24, 23, 22 পর্যন্ত ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। মিনিমাম 50% মার্কস বেঙ্গলি, ঠিক আছে, এখানে লাগবে, এবং বেস্ট অফ 4-এ কিন্তু পাস থাকতে হবে। এখানে এইভাবে পুরো বলে দেওয়া হয়েছে। তারপর আমি যদি দেখি এই কলেজে আবার, যদি আমি দেখি এখানে আবার হিস্ট্রির ক্ষেত্রে সিট কটা, এভাবে পুরো তোমাদের কলেজ অনুযায়ী সার্চ করতে হবে এবং দেখতে হবে। এবার ধরো আমি এখানে বাই প্রোগ্রাম করলাম, আমি ডিস্ট্রিক্টে দেখিয়ে দিলাম কিভাবে করতে হবে। আমি যদি বাই প্রোগ্রাম করি, ধরে নাও একটা অনার্স দেখেছি, এবার পাস দেখবো 3 বছরের মাল্টিডিসিপ্লিনারি অর্থাৎ বিএ পাস কোর্স, ঠিক আছে। ডিস্ট্রিক্ট আমি যদি সিলেক্ট করি, এবার ধরে নাও আমি এখানে সিলেক্ট করছি কলকাতা, ওকে। ঝাড়গ্রাম থেকে এবার আমরা চলে আসবো কলকাতাতে। কলকাতাতে কি কি কলেজ আছে, 3 বছরের বিএ পাস কোর্স পড়ায়, প্রচুর কলেজ আছে, আমাদের সামনে পরপর সব খুলে যাবে। সিটি কলেজ, আশুতোষ কলেজ, তো ধরো আমি আশুতোষ কলেজের পাশের সাবজেক্ট দেখছি, ঠিক আছে। এখানে আছে আশুতোষ কলেজের যে পাস কোর্স, মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ আছে, সুরেন্দ্রনাথ কলেজ আছে, বিদ্যাসাগর কলেজ আছে। তো এইভাবে তুমি পুরো যেটা কোর্স অনুযায়ী দেখতে পারো। তো আশুতোষ কলেজের পাশে সিট এখানে টোটাল 367টা পাশে সিট রয়েছে, কোন ক্যাটাগরির জন্য কটা এখানে একটু তোমরা দেখে নেবে। পাস কোর্সে আশুতোষ কলেজের কোর্স ফিসটা কত একটু দেখে নিই। পাস কোর্সে আশুতোষ কলেজে টোটাল 18,660 টাকা খরচা হয়। কি কি সাবজেক্ট রয়েছে, সিসি 1-এ হিস্ট্রি বেঙ্গলি ইকোনমিক্স নিয়ে পড়তে পারছো। সিসি এখানে আর একটা কম্বিনেশন হিস্ট্রি বেঙ্গলি পল সায়েন্স নিয়ে পড়তে পারছো। এইভাবে কম্বিনেশনগুলো আছে, এখানে তুমি সেটা অ্যাপ্লাই করে দিলে। এবার প্রশ্ন হচ্ছে যে দাদা আমি অ্যাড প্রেফারেন্স কি করে অ্যাড করবো। ফর্ম ফিল আপের পর এরকম একটা পেজ তোমার সামনে ওপেন হয়ে যাবে, যেখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ তুমি সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। করার পর এই যে জায়গা রয়েছে এইখানে এরকম একটা জায়গাতে থাকবে অ্যাড টু প্রেফারেন্স।
অ্যাড টু প্রেফারেন্স করবে, দেখবে তোমার প্রেফারেন্স লিস্টে সেই কোর্সটা বা সেই কলেজটা অ্যাড হয়ে গেছে। এবার প্রেফারেন্স এটা 1 থেকে 5, 5 থেকে 6, অর্থাৎ আমি বলেছি একটা লিস্ট করতে, টপ কলেজগুলোকে আগে রাখতে, একটু মিডিয়াম কলেজগুলোকে মাঝখানে রাখতে, তারপরে একটু আরো মিডিয়াম কলেজগুলোকে লাস্টে রাখতে। তো তুমি চাইলে সেই প্রেফারেন্সগুলো 5-এর প্রেফারেন্স একে নিয়ে যেতে পারবে, সুইপ করতে পারবে। আমি সেগুলো দেখিয়ে দেবো যে সেই সোয়াপটা কি করে করতে হয়, ঠিক আছে? তো এইভাবে পুরো প্রসেস হতে চলেছে। এবার ধরো সাবজেক্ট ওয়াইজ আমি যদি একটু দেখাই, তো ধরো অ্যাকাউন্টেন্সি বা এই যে সাবজেক্ট, আমরা এবার যদি একটু ইংলিশ, ধরো আমি ইংলিশের জন্য খুঁজছি, এখানে ইউনিভার্সিটি আমি কিছু খুঁজবো না, সাবজেক্ট আমি ইংলিশ দিলাম, জাস্ট আমি সার্চ মেরে দিলাম, ঠিক আছে? সাবজেক্ট ইংলিশ দিয়ে সার্চ মেরে দিলে আমার সামনে কি কি রয়েছে, ইংলিশ অনার্সে কোন কোন কলেজ, বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত মহসিন কলেজ আছে, বর্ধমান রাজ কলেজ আছে, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি আছে। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির যে আর্টসের সাবজেক্টগুলো এর মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে পুরো প্রসেস তোমাদের হবে, এইভাবে কোর্স বা ডিটেল অনুযায়ী তোমরা কিন্তু দেখতে পারবে। বাই কলেজ যদি সার্চ করো এখান থেকে, এই কলেজ তোমরা এখান থেকে দেখে নিতে পারবে, একটা পার্টিকুলার একটা কলেজ অনুযায়ী তুমি দেখতে পারবে যে এই কলেজে কি কি সিট রয়েছে বা কি 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 বিষয় রয়েছে, ঠিক আছে? বা ইউনিভার্সিটিও তুমি সার্চ করতে পারো। তো এইভাবে পুরো প্রসেস হতে চলেছে। তো আশা করছি এখান থেকে তোমরা বুঝে গেলে যে ফর্ম ফিল আপের আগে ঠিক কি কি বিষয় খেয়াল রাখতে হবে। আর খুব সাবধান, প্রত্যেকটা ডকুমেন্ট ঠিক না থাকলে এবার কিন্তু তোমরা ফর্ম ফিল আপে বেশি দূর এগোতে পারবে না। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।